আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 5টি অভ্যাস কোনো ব্যক্তি যদি নিয়মিত পালন করার চেষ্টা করে এবং পালন যদি করে, তাহলে সব কাজে সে সফল হবে এবং তার শরীরে রোগ আস্তে আস্তে চলে যাবে যদি উনি রোগী হন। আর যদি রোগী না হন, উনি যদি একজন সুস্থ মানুষ থাকেন, তাহলে দীর্ঘদিন পর্যন্ত সে সুস্থ থাকবে এবং তার যৌবন সে দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখতে পারবে। আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারবে। এই 5টি অভ্যাস বিজ্ঞানী জানার পরে ওনারা বলেন, পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হলো এই 5টি অভ্যাস, যা আমাদের নবী নিজেও করেছেন এবং আমাদেরকে করার জন্য উৎসাহিত করেছেন। নবীজির 1 নম্বর অভ্যাস, নবীজি ইয়াশার নামাজের পরে যদি ওনার তেরকম কোনো কাজ কাম না থাকতো, তাহলে উনি দ্রুত ঘুমিয়ে পড়তেন। তারপরে তাহাজ্জুদের ওয়াক্ত অথবা ফজরের ওয়াক্তে উনি উঠতেন। উঠার পরে মিসওয়াক করতেন, উজু করতেন, ফজরের নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ পড়তেন। তারপরে কিছু নফল ইবাদত বন্দেগী করার পরে উনি আমাদের জন্য দোয়া করছেন যেন আমরা সকালবেলায় বরকত লাভ করতে পারি। এই জন্যই যারা সকাল ফজরের সময় উঠতে পারেন, তারা অনেক সময় দেখে থাকবেন, সকালবেলা কোনো ব্যক্তি যদি 2 ঘন্টা কাজ করে, 3 ঘন্টা কাজ করে, সারাদিন 6-7 ঘন্টা কাজ সে যতটুকু করতে পারবে, সকালবেলা 2 থেকে 3 ঘন্টা ততটুকুই কাজ করতে পারবে। মুসলমানের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো ফজরের ওয়াক্ত বা ফজর সময় উঠা। কোনো ব্যক্তি যদি সকালবেলা ঘুম থেকে উঠতে পারে, ফজর নামাজ পড়তে পারে, তার পায়ে সফলতা লুটিয়ে পড়বে এবং সব জায়গায় সে সফল হবে। রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার ফলে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন, তারা হার্টের রোগ থেকে বেঁচে থাকতে পারে, ব্রেন স্ট্রোক থেকে বেঁচে থাকতে পারে, পাকস্থলীর সমস্যা থেকে বেঁচে থাকতে পারে, মাথার ব্রেনের সমস্যা থেকে বেঁচে থাকতে পারে এবং দুশ্চিন্তা তাদেরকে গ্রাস করতে পারে না। তারা সব সময় হাসি খুশি থাকে এবং এই জাতীয় রোগগুলো থেকে তারা অতি সহজে বেঁচে থাকতে পারে, শুধুমাত্র ইয়াশার নামাজের পরে কোনো ব্যক্তি যদি তাড়াতাড়ি ঘুমানোর একটা অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে পারে। নবীজির 2 নম্বর অভ্যাস হলো, আল্লাহ নবী সবসময় কম খেতে পছন্দ করতেন এবং নবীজি নিজেও কম খাইতেন। আল্লাহ রসুল বলেন, আদম সন্তানের জন্য এতটুকু খাবার খাওয়াই যথেষ্ট, যতটুকু খাবার খাওয়ার দ্বারা তার পিঠ সোজা থাকে, এতটুকু খাবার খাওয়াই আদম সন্তানের জন্য যথেষ্ট। তারপরেও এতটুকু খাবার খাওয়ার দ্বারা কোনো ব্যক্তির যদি না হয়, তাহলে সে যেন তার পেটকে 3 ভাগ করে, 1 ভাগ পানি দ্বারা পরিপূর্ণ করে, 1 ভাগ খাবার এবং 1টি ভাগ অবশিষ্ট রাখবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। আর নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি এই নিয়মে না খায়, তার যতটুকু প্রয়োজন সে গলা পর্যন্ত যদি ভর্তি করে খাবার খায়, তাহলে সে যেন সারা বছর রোগ জীবাণুর জন্য প্রস্তুত থাকে, সব সময় তার শরীরে রোগ থাকবে। কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে যে সে দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকবে, তার বয়স যদি 50 বছর হয়, তারপরেও একজন দেখিয়া যেন বলবে যে তার বয়স 30 বছর, এবং 50 বছর বা 60 বছর বয়স হওয়ার পরেও সে যদি নিজেকে ফিট রাখতে চায় এবং সুস্থ থাকতে চায় এবং 30 বছরের একজন যুবকের মতন শক্তি সব দিক দিয়ে এরকম যদি সে নিজেকে চায়, আমার বয়স বেশি হওয়ার পরেও যেন আমাকে সুদর্শন দেখায়, তাহলে ওই ব্যক্তি যেন কম খাবার খায়, তাহলেই সে তার যৌবনকে ধরে রাখতে পারবে এবং নিজেকে ফিট রাখতে পারবে। আপনারা অনেকেই দেখে থাকবেন, যাদের বাসায় ছোট্ট বাচ্চারা আছে, বৃদ্ধদের তুলনায় বাচ্চাদের রোগ কিন্তু অনেকটা বেশি হয়, যার কারণ বাচ্চা পোলাপান তারা এত কিছু বোঝে না। বাবা খাইতেছে, বাবার সাথে গিয়েও ভাত খাইলো, মা খাইতেছে, মার সাথে গিয়েও ভাত খাইলো, দাদা দাদি বা পরিবারের অন্য কোনো ব্যক্তি যখন খাবার খাবে, তখন তাদের সাথে গিয়া অল্প পরিমাণ খানাতে শরিক হবে এবং যেই দোকানে যাবে ওই দোকান থেকেই কোনো একটা কিছু কিনে খাওয়ার চেষ্টা করবে। এই যে বাচ্চা সন্তানেরা বেশি পরিমাণ খাবার খায়, যার কারণে তারা বেশি রোগ আক্রান্ত হয় এবং বড়রা এরকম খাবার খায় না, বড়রা সময় সীমা নির্ধারণ করার পর তারা খাবার খায়। এই জন্যই বড়দের তুলনায় বাচ্চাদের রোগ অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। নবীজির 3 নম্বর অভ্যাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পরিবারের সঙ্গে সদাসর্বদা খাবার গ্রহণ করতেন। হয়তোবা কোনো একজন মেহমান, হয়তোবা ওনার খাদেম, হয়তোবা ওনার স্ত্রী, অর্থাৎ উনি কারো না কারো সাথে খাবার গ্রহণ করার চেষ্টা করতেন। কারণ এই বিষয়টা বিজ্ঞানীরা গবেষণা করে খুঁজে বের করছেন, কোনো ব্যক্তি যদি একা একা খাবার খাওয়ার চেষ্টা করে,
তাহলে সে সারাদিন কী কাজ করছে সকল টেনশান শয়তানে তার মাথার মধ্যে দিয়ে দেবে। একা একা খাবার খাওয়ার দ্বারা অন্তরের মধ্যে সেই প্রশান্তি কখনোই লাভ হয় না। এই জন্যই নবীজি আজ থেকে 1450 বছর আগে বলে গিয়েছেন, তোমরা পরিবারের সাথে খাবার খাইবা। পরিবারের সাথে খাবার খাওয়ার দ্বারা অন্যরকম একটা তৃপ্তি অন্তরের মধ্যে আসে। পিতামাতার চেহারা দেখা যায়, সবার সাথে বসে আপনি খাইলেন, একজনে একটা কথা বলল, সবাই একটু হাসা দিলেন, আপনাদের মন এক ধরনের প্রশান্তিতে ভরে যায় এবং খাবার খাওয়ার দ্বারাও অন্যরকম একটা শান্তি আপনারা অনুভব করতে পারবেন। আর নবীজির ভাষ্য অনুযায়ী কোনো ব্যক্তি যদি পরিবারের সাথে খাবার খায়, কমপক্ষে তার স্ত্রী, তার সন্তান বা একজন মানুষের সাথে বসে যদি সে খাবার খায়, তাহলে সে টেনশন থেকে মুক্ত থাকতে পারবে। আর টেনশনের কারণে আমাদের বহু রোগ হয়, যা গত ভিডিওতে আমরা আমাদের চ্যানেলে আলোচনা করছি। অতএব অনেকগুলো রোগ মানুষের টেনশন থেকে সৃষ্টি হতে পারে। কোনো ব্যক্তি যদি একা একা খাবার খায়, তাহলে এই রোগগুলো তার সদা সর্বদা তার অন্তরে ভাসবে এবং তার দেহের মধ্যে এই রোগগুলো হবে। আর নবীজির কথা অনুযায়ী কোনো ব্যক্তি যদি পরিবারের সাথে খাবার খাওয়ার ইচ্ছা গ্রহণ করে, তাহলে এমনিতেই সে অনেকগুলো রোগ থেকে বেঁচে থাকতে পারবে। নবীজির 4 নম্বর অভ্যাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস পানি আপনার এক ঢুকে খাইতেন না। নবীজি বলছেন যে তোমরা 3 শ্বাসে পানি গ্রহণ করবা। নবীজির এই কথাটা মুসলিম বিজ্ঞানীরা গবেষণা করছেন এবং ওনারা জানতে পারছেন মানুষ যখন পানি গ্রহণ করে, সে পানিটা খাওয়ার পর সর্বপ্রথম পানিটা পাকস্থলীর উপরে যায় এবং যদি বেশি পরিমাণে কোনো ব্যক্তি পানি খায়, সরাসরি পানিটা পাকস্থলীর উপর যাওয়ার পরে পাকস্থলী একেবারে ফুলে যায়। আর এভাবে দীর্ঘদিন যদি কোনো ব্যক্তি এই অভ্যাসটা ধরে রাখে, তাহলে তার মস্তিষ্কের মধ্যে বিভিন্ন ধরনের রোগে বাসা বাঁধবে এবং তার শরীরে রোগ ব্যাধি বেশি পরিমাণে বাসা বাঁধবে। বিশেষ করে তার পাকস্থলী নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রাখে এবং তার দেহে সবচেয়ে ক্ষতিকর এবং বড় বড় রোগে বাসা বাঁধবে। অতএব নবীজির কথা অনুযায়ী কোনো ব্যক্তি যদি 3 ঢুকে পানি পান করে, অর্থাৎ যখন সে পানি পান করবে 1 গ্লাস পানিকে আপনি 3 ভাগ করবেন। 1 ভাগ খাবেন, খাওয়ার পরে 2 থেকে 3 সেকেন্ড আপনি শ্বাস নেবেন, তারপর আবার খাইবেন, তারপরে আবার খাইবেন। এভাবে 3 বারে কোনো ব্যক্তি যদি পানি গ্রহণ করে, তাহলে পানি খাওয়ার যে আলাদা একটা স্বাদ, সেই স্বাদ সে অনুভব করতে পারবে এবং পানি খাওয়ার দ্বারা তার মানবদেহে কোনো ধরনের ক্ষতি হবে না। আশা করি আপনারা নবীজির এই কথাটা মেনে চলবেন, এই অভ্যাসটা মেনে চলবেন। 5 নম্বর অভ্যাস বলে আজকের এই ভিডিও আমি ইতি টানব। নবীজি সবসময় মানুষের সাথে যখন কথা বলতেন, তখন উনি হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে কথা বলতেন। নবীজি সদা সর্বদা মানুষের সাথে হাসি মুখে থাকতেন এবং সাহাবায়ে কেরাম বলেন, নবীজির মতো আমরা কাউকে দেখি নাই এত হাস্য উজ্জ্বল থাকতেন। অর্থাৎ নবীজি যার সাথে কথা বলতেন, উনি হেসে হেসে কথা বলতেন। উনি এমন হাসি হাসতেন না যে হাসি হাসার দ্বারা ওনার শরীর নড়াচড়া করে, বরঞ্চ একটা মৃদু হাসি আছে, শুধু ঠোঁটটা নড়বে, যাকে তাবাসসুম হাসি বলা হয়। তো নবীজি এই হাসিটা হাসছেন মুস্কি হাসি। এই মুস্কি হাসি দেওয়া হলো সুন্নত। আর এভাবে মানুষের সাথে কথা বলার দ্বারা যদি কোনো ব্যক্তি গুমরা হয়ে কথা বলে, তাহলে তার শরীরে টেনশন যুক্ত হয়। আর টেনশন হওয়ার দ্বারা অনেকগুলো রোগ মূলত হয়। টেনশন হওয়ার দ্বারা কোন কোন রোগ হয় এই বিষয়টা জানতে এই ভিডিওর টাইটেলের মধ্যে একটা ক্লিক দিবেন এবং নিচে দেখবেন একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তো নবীজির এই 5টি সুন্নত বা এই 5টি অভ্যাস যদি কোনো ব্যক্তি মানতে পারে, তাহলে সে সফলতার দ্বার প্রান্তে অল্প দিনের মধ্যে পৌঁছে যাবে। সে দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকতে পারবে এবং আল্লাহর ইবাদত বন্দেগী সে বেশি বেশি করতে পারবে।